আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের সরাসরি পর্ব। দর্শক, আমরা এই আয়োজনের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে অত্যন্ত সময় উপযোগী একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনবার, সেটি হচ্ছে হজ কবুলের শর্ত। প্রিয় দর্শক, এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দেশবরেণ্য আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আমরা ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকেই হাজী সাহেবান, দৈয়ফুর রহমান, যারা আল্লাহর মেহমান, তারা বাইতুল্লাহর দিকে যাচ্ছেন হজ ব্রত পালন করবার জন্যে। এটি একটি মৌলিক ইসলামের বিধানও বটে। তো এই বিষয় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন যে আসলে আমরা তো অনেক টাকা ব্যয় করে হজ করতে যাই, কিন্তু কখনো কখনো আসলে কিছু কিছু ব্যাপার আছে যেটা মেনটেন না করবার কারণে আমাদের হয়তো টোটাল ইবাদতটাই হয়তো বিফলে চলে যায়। সে কারণে আজকে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যে হজ কবুল হোক, এটা তো আমরা সবাই চাই, কিন্তু কি শর্ত রয়েছে সে বিষয়ে যদি বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু। শুরুতে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক মণ্ডলী যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা উপস্থাপন করছি। হাজ্জে বাইতুল্লাহ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ এখানে স্পষ্ট করে ইরশাদ করছেন যে যাদের সামর্থ্য আছে শারীরিকভাবে এবং আর্থিকভাবে, তাদের উপরে সারা জীবনের জন্য বছরে একবার হজ করা অবশ্য কর্তব্য। আর এই হজ করার জন্যেই সারা পৃথিবী থেকে মুমিন মুসলমান নর এবং নারী সৌদি আরবে গিয়ে হাজ্জে বাইতুল্লাহ করে থাকেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার জন্যে কতগুলো গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এই শর্ত অনুযায়ী যদি ইবাদত বা হজ করা না হয়, তাহলে সে ইবাদত আল্লাহর কাছে কী হবে না? গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা আমি শুরুতে বলছি যে ইবাদতের জন্যই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের। আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ইবাদতের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, সাওম আছে এবং হাজ্জে বাইতুল্লাহ আছে। সবগুলো ইবাদতেরই শর্ত রয়েছে। হাজ্জে বাইতুল্লাহর যেমন শর্ত আছে, সালাতেরও আছে, সাওমেরও আছে, সকল ইবাদতেরই আছে। তো হজের কথাটাই আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করব, যেহেতু আমাদের সময় অতীব সংক্ষেপ। তো 1 নাম্বার শর্ত যেটা, সেটা হলো এই ইবাদত করার জন্যে, হাজ্জে বাইতুল্লাহ করার জন্যে তাকে অবশ্যই কি হতে হবে? ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে এবং আল্লাহর জন্য কি করতে হবে? হজ করতে হবে। যদি আল্লাহর জন্য হজ করা না হয়, তাহলে সে হজ কি হবে না? গ্রহণযোগ্য হবে না। প্রদর্শনের ইচ্ছা থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটার কোনো বেনিফিট হবে না। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আপনার মুখলিসিনা লাহুদ্দিন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। অবশ্যই আল্লাহ আদেশ করে দিয়েছেন, আমরা আদিষ্ট হয়েছি যে হজ করতে হবে, ইবাদত করতে হবে, সব কিছু করতে হবে আল্লাহর জন্য এবং ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। যদি একনিষ্ঠতা না থাকে, তাহলে সেই ইবাদত কিন্তু কবুল হবে না। তা আমরা এখানে আরও জানতে পারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে 3 জন ব্যক্তি যাদের মধ্যে ইখলাস ছিল না, কিন্তু আর তারা বড় বড় কাজ করেছেন। তার মধ্যে একজন হলেন দানবীর, একজন হলেন আলেম, আর একজন হলেন মুজাহিদ, জেহাদকারী। 3 জন ব্যক্তি কিন্তু জেহাদ করে জীবন দিয়ে দিয়েছেন, আর আলেম হয়ে দ্বীনের প্রচার করেছেন, আর ধনের অধিকারী হয়ে তারা
আল্লাহর প্রতি ব্যয় করেছেন। এই আমি সংক্ষিপ্তভাবে বলছি। এক একজনকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কি করেছো, তোমার তো অনেক নেয়ামত দেওয়া হয়েছে, রব্বুল আলামিন তুমি আমাকে শক্তি সামর্থ্য দিয়েছো, তুমি আল্লাহর পথে আমি জীবন দিয়ে দিয়েছি। তা বললেন যে কাদাপ্তা, তুমি মিথ্যা কথা বললে, তুমি যুদ্ধ করেছো এই জন্যে যে তোমাকে সবাই কি বড় মুজাহিদ বলবে, আর তুমি দুনিয়াতে সেটা পেয়ে গেছো। আরেকজনকে নিয়ে আসা হবে আলেম, কি করেছো, আমি দিনের প্রচার করেছি, প্রসার ঘটিয়েছি। কয় না, তুমি তো নিজের আলেম হওয়ার জন্য, কারি হওয়ার জন্যে, এই জন্যে তুমি এই কাজটা করেছো, তুমি তো এখানে কিছুই পাবা না। তারপর ঠিক অনুরূপ আপনার এই যিনি শহীদ হলেন দানবীর, তাকেও কয় এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় আমি ব্যয় করি নাই। তো এক কথা এখানে বোঝানো হচ্ছে যে সব শেষে তাদেরকে বলা হলো তোমরা সবাই মিথ্যা কথা বললে, সঠিক কথা বললে না, অতএব তোমরা বাবা পাওয়ার জন্য এই কাজটা করছো। তারপর তাদেরকে ওপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই যে একটা হাদিস, এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হলো ইবাদতে ইখলাসের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আরেকটা হাদিসে আমরা দেখতে পাই, যে হাদিসটা সকলে আমরা কম বেশি জানি, 3 জন ব্যক্তি রাস্তায় চলতে গিয়ে একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছেন। আটকা পড়ে যার যে পাথরটা পড়লো ওই গুহার মুখে, সেটা 3 জনে সরাইতে পারতেছিল না। এমন সময় 3 জনে বসে যে আমরা কি ভালো কাজ করছি, সবাই ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই এবং এই বিপদ থেকে যেন আমরা উদ্ধার করি। তার মধ্যে একজন বলল যে আমার আম্মাকে না খাওয়াইয়ে আমি অন্য কাউকে খাওয়াতাম না। দূর দূরান্ত থেকে কাজ করে একদিন আসলাম, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। আব্বা আম্মার পায়ের কাছে দাঁড়িয়েছিলাম সকাল পর্যন্ত। সকালের যিনি তখন যারা জাগ্রত হলেন, তারপরে তাদেরকে দুধ পান করিয়ে অন্যদেরকে খাওয়াইয়েছি। হে আল্লাহ, তারপরে হে আল্লাহ, আমি যদি এটা তোমার জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো। তারপরে পাথরটা কিছু সরে গেল। ঠিক আরেকটা ব্যক্তি বলল যে আমার একজন চাচাতো বোন ছিল, তার সাথে সঙ্গত হওয়ার জন্য সব কিছু প্রস্তুত হয়ে গেছে, কিন্তু এক পর্যায়ে সেই মহিলা বলল যে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কারণে আমি সেখান থেকে চলে আসলাম, আমি ওই কাজে উদ্যত হলাম না। আরেক ব্যক্তি যেটা ছিল যে তার একটা এই মানে কাজের লোক ছিল, মজুর ছিল, সে চলে গেছিল মজুরি না নিয়ে। পরে সেজন ফিরে আসলো, ফিরে আসার পরে তার যেই পাওনাটা, এই পাওনা দিয়ে সে গরু ছাগল ইত্যাদি করে অনেক সম্পদ করলো। সম্পদ করার পরে সে যখন চাইলো সব কিছু দিয়ে দিল। সে বলতে আপনি আমার সাথে কি মস্কারা করছেন? না, এগুলো সব তোমার। তারপরে তিনি বলে হে আল্লাহ, যদি আমরা এটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি তাহলে অবশ্যই কি করো, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন এবং তারা বাইরে চলে আসলেন। আমি যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো যে ইবাদতে যদি ইখলাস থাকে, খুলুসিয়াতের সাথে একনিষ্ঠতা থাকে, তাহলে অবশ্যই সফল কাম হওয়া যাবে। আর হাজ্জে বাইতুল্লাহ তো এটা খুব জরুরি ইখলাস, এটা ছাড়া তো কোনো অবস্থাতে আল্লাহর কাছে যা পাওয়া যাবে না। কারণ হজ এমন একটা জিনিস, আল্লাহর রাসূল স্পষ্ট করে বলছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার বিনিময়ই হলো জান্নাত। তো এত বড় একটা বিনিময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ছাড়া দান করবেন। সুতরাং 1 নাম্বার এটা আমাদেরকে ইবাদত কবুলের জন্য ইখলাস থাকবে। 2 নাম্বার হলো সুন্নাহ মোতাবেক হতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইবাদত হতে হবে। ঠিক তেমনিভাবে হাজ্জে বাইতুল্লাহটাও সুন্নাহ মোতাবেক হতে হবে। আমরা হজে গেছি বা অনেকে যায়, যেমন আরাফায় উপস্থিত হয়ে অনেকে কিন্তু কসর করে না। আচ্ছা, ওইখানে কসর করা তো হজের বিধান, এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। তাহলে আমাদের সর্বপ্রথম সর্বভাগ্যে সকল ইবাদতে বিশ্বনবীর আনুগত্য অনুসরণ কিন্তু অপরিহার্য। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আল্লাহকে রাজি খুশি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ঘোষণা দিয়েছেন, আল্লাহ স্পষ্ট করে বলেই দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে কি করো, আমার আনুগত্য করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আনুগত্য যদি রাসূলের করতে পারি হাজ্জে বাইতুল্লাহ, সিয়ামে, সাওমে, সালাতে, সকল অবস্থায়, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন।
আল্লাহ ভালোবাসে কি জাহান্নামে দিবেন? আল্লাহ ভালোবাসে জান্নাত দান করবেন। শুধু কি তাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম। কি চমৎকার একটা বিরাট বড় ফজিলতের কথা, বিরাট বড় উপকারের কথা আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষের গুনাহসমূহকে অপনোদন করে দিবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুতরাং আমাদেরকে রাসূলের এই সুন্নাহ অনুযায়ী হজ্জে বাইতুল্লাহ করতে হবে, এর বিকল্প কোনোই পথ নাই। এমর্মে অনেক আয়াত আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। লাস্টে যে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তারা সফলতা লাভ করবে, বিজয় লাভ করবে। এই বিজয় লাভ করার জন্যে রাসূলের আনুগত্য অনুসরণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমাদের সমাজে আমরা শুনি, আমরা দেখি, আমাদের কানের কাছে আমরা শব্দ পাই, আমরা আওয়াজ শুনি যে অনেকে কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। এটা কেমন কথা হলো? হাদিস মানা, কোরআনই তো বলছে হাদিস মানতে হবে, তাই না? হাদিস না মেনে আপনি তো কোরআনই মানতে পারবেন না। আল্লাহ রসুল বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি। আল্লাহ রসুল কি বলছেন যে এত বড় একটা গুরুত্বপূর্ণ সোয়ালক্ষ্য সাহাবায়ে কেরামের সামনে বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারবে। তার মধ্যে একটা হলো কি আল্লাহর কালাম, আরেকটা হলো কি আমার হাদিস, বিশ্বনবীর হাদিস। তা হাদিস অস্বীকারী তারা কোশ্চিন কাল মোমেন থাকতে পারবে না। হাদিসকে অবশ্যই মানতে হবে, রাসূলের সুন্নাহকে অবশ্যই মানতে হবে। রাসূল যেভাবে হজ শিখিয়ে দিয়েছেন, রাসূল যেভাবে হজ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে হজ করতে হবে। নিজেই বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। তো এটা তো রাসূলকে বাদ দিয়া আপনি দিন ইসলাম কেমনে কায়েম করবেন, কখনোই সম্ভব কেমনে নয়। প্রতিষ্ঠা করবেন? অনেক ধন্যবাদ, শুকরিয়া আপনাকে, চমৎকার আলোচনা করলেন। আমরা শুনবো ইনশাআল্লাহ বাকি শর্ত যেটা আছে সেটা একটি বিরতির পরে। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়ে গেছে একটি বিরতির, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে একজন সম্মানীয় অতিথির কাছ থেকে আমরা আলোচনা শুনছিলাম। তিনি রয়েছেন আমাদের সঙ্গে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক। আলোচনা শুনছিলাম হজ কবুলের শর্ত। এ প্রসঙ্গে আমরা দুটো শর্ত ইতিমধ্যে জেনেছি, আপনি তৃতীয় শর্ত যদি বলেন। যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয়টা যেটা বলছিলাম যে সুন্নাহ অনুযায়ী হজ করা, হজ্জে বাইতুল্লাহ করা। তো সুন্নাহর গুরুত্বের কথাটা কিছুটা আলোকপাত করছিলাম। সেখানে একটা হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। তারপরে বলতেছেন ইল্লা মান আবা, যারা অবাধ্য তারা জান্নাতে যেতে পারবে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া আবা, অবাধ্য আবার কারা? তখন আল্লাহ নবীটা ব্যাখ্যা দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, এবং যারা আমার নাফরমানি করলো তারা জান্নাতে যেতে পারবে না। তো আতাআনি, এই যে আমরা হজ্জে বাইতুল্লাহ করব, হজ্জে বাইতুল্লাহর যে রোকনগুলো আছে, হজ্জে বাইতুল্লাহর যে কাজগুলো আছে, সব কাজ তো বিশ্বনবী যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবেই তো করতে হবে। তো এখানে তো রাসূলের আনুগত্য অপরিহার্য। যদি রাসূলের আনুগত্য আমরা না করি তাহলে তো এই হজ আল্লাহর কাছে মকবুলযোগ্য হবে না, হজ্জে মাবরুর হবে না। আর ওই হজ নিয়ে তো আমি আর আপনি জান্নাতে যেতে পারবো না। সেজন্য রাসূলের অনুসরণ অপরিহার্য। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। হাজী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই সুন্নাহ মোতাবেক হজ্জে বাইতুল্লাহ করতে হবে। হজ কবুলের জন্য এটা একটা অন্যতম শর্ত। কারণ এই শর্ত পালন না করলে আরও বিপদ আছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল তো হাউজে কাউসারে পানি পান করাবেন, তাই না?
তো সবাই আল্লাহ রসুল আগেই যাবেন, সাহাবাই কেরাম যাবেন, সবাইকে পানি পান করাবেন, পানি খেয়ে পানি পান করে তাদের তৃষ্ণা দূরীভূত হয়ে যাবে। তারপরে আবার একদল লোক আসবে, একদল লোক আসার পরে রাসূল তাদেরকে চিনবেন, তারাও রাসূলকে চিনবেন, কিন্তু তারা পানি পান করতে পারবে না। তা আল্লাহ রাসূল বলবেন উম্মতি, তারা তো আমার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি চলে যাওয়ার পরে তারা কি করছে, দ্বীনের মধ্যে পরিবর্তন করে ফেলেছে। তার মানে হলো সুন্নাহ মোতাবেক তারা আমল করে নাই, সুন্নাহ মোতাবেক তারা হাজ্জে বাইতুল্লাহ করে নাই। সুতরাং বুঝাই যাচ্ছে এবাদত কবুলের জন্যে, বিশেষ করে হাজ্জে বাইতুল্লাহ কবুলের জন্যে সুন্নার কতটা গুরুত্ব এবং কতটা তাৎপর্য রয়েছে। আমরা এই বিষয়টার দিকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো হালাল উপার্জন। হজ কবুলের জন্যে 2টা যোগ্যতা লাগে, একটা হলো আর্থিক যোগ্যতা, একটা হলো শারীরিক যোগ্যতা। তো এই শারীরিক যোগ্যতা তো অপরিহার্য, অসুস্থ তার উপরে কিন্তু হজ ফরজ নয়। আর আর্থিক যোগ্যতা অবশ্যই তাকে থাকতে হবে। তো এই আর্থিকটা অবশ্যই হালাল পথে উপার্জন হতে হবে। যদি হালাল পথে উপার্জন না হয়, এটা হজ কেন, কোনো এবাদতই কবুলযোগ্য হবে না। এটা এবাদত কবুলের জন্য একটা পূর্ব শর্ত। সুদ, ঘুষ, চিন্তায়, রাহাজানি, অপরের টাকা মেরে আত্মসাৎ করে এই টাকা দিয়ে যদি কেউ হাজ্জে বাইতুল্লাহ করে, তাহলে দুনিয়ায় হাজী সাহেব বলবে সবাই, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে তার কোনো প্রতিদান পাওয়া যাবে না। সেজন্য হজ কবুলের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, তার উপার্জন যেন হালাল হয়। ওই যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, এক ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, অথচ তার পরিধানে যা আছে সব হলো হারাম, সে যা মালবাসু হারাম, সব কিছুই হারাম। তো আল্লাহ কি তার জবাব শুনবে? আল্লাহ কি তার ডাক শুনবে? সুতরাং এই হজ কবুলের জন্যে এবং অন্যান্য ইবাদত কবুলের জন্যে হালাল উপার্জনের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিকটা দান করে, হালালের মাধ্যমে, হালালের পথে থেকে যেন আমরা যাবতীয় ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান। অনেক ধন্যবাদ। আমরা শেষে আপনার কাছ থেকে ছোট্ট করে একটি জিনিস জানতে চাই। অনেক সময় আছে আমরা হাজী সাহেবরা যারা বাইতুল্লাহ হজ করতে যাই, হজের মৌলিক কাজগুলো করবার সময়ও আমাদের প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ার দিকে খুব আকর্ষণ থাকে। আমি বাইতুল্লাহ আছি, এটা ছবি তোলা, আমি আরাফায় আছি, আমি এখন এটা করছি। মানে নিজের কাজটা গুছিয়ে করার চাইতে যেন অন্যকে জানানো যেন তার কাছে প্রধান হয়ে যায়। এই বিষয়টা কি হজকে ক্ষতিগ্রস্ত করে কিনা? অত্যন্ত চমৎকার একটা কথা বলছেন। এটা হচ্ছে প্রদর্শন, রিয়া। এটা তো অবশ্যই করা যাবে না, এটা কোনো অবস্থাতেই করা যাবে না, করা ঠিক হবে না। তাহলে তার মধ্যে এখলাস থাকবে না। এটা যে লি ওয়াজহিল্লা, আল্লাহর জন্য করা হচ্ছে, একনিষ্ঠতা যে আল্লাহর জন্য, এখানে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, প্রদর্শন হচ্ছে। যে আমি এখন তাওয়াফ করতেছি, আমি এখন বাইতুল্লাহ এই যে এখন চুমা দিচ্ছি পাথরের মধ্যে, এটা আবার ভিডিও করে বাড়িতে পাঠাই দিচ্ছে, দেশে পাঠাই দিচ্ছে। এই প্রদর্শন করার কোনো সুযোগ নেই, বরং সেখানে যা করা হবে আল্লাহর জন্য করা হবে, একনিষ্ঠতা। তাহলে তার এখলাস তার থাকলো না, এখলাস রেখেই ইবাদত বন্দি করতে হবে। আরেকটা কথা আমি অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি, আমার সম্মানিত দর্শকবৃন্দ যারা আছেন, শ্রোতামণ্ডলী যারা আছেন, বলতে চাই যে অনেকে হাজ করে এসে বাংলাদেশে এসে নামের আগে আল হাজ লেখেন, বা হাজি সলিমউদ্দিন, হাজি করিমউদ্দিন, বা আলহাজ সলিমউদ্দিন। এই যে আলহাজ শব্দটা লেখা, এটা শরীয়ত সম্মত নয়। তাহলে তো আপনি তো সালাত আদায় করেন, আপনি লেখেন আল মুসল্লি। আর আপনি তো জাকাত দেন, তাহলে আপনি জাকাত দানকারী লেখেন। আপনি তারপরে এই যে সিয়াম করেন আর সায়েম লেখেন, ওইগুলো লিখতেছেন না ঠিকই, কিন্তু আপনি আলহাজ কেন লেখেন? আলহাজ লেখার মধ্যে কোনো সাহাবাই কেরাম হজ করেছেন, তাবিন হজ করেছেন, আল্লাহ রসুল স্বয়ং হজ করেছেন, নামের আগে কোনো হাজি আছে বলেন? তো অতএব নামের আগে আলহাজ লাগানো, এটা আমি মনে করি এটা তাকওয়ার খেলাফ, এটা একনিষ্ঠতার খেলাফ, এটা নিষ্ঠার খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আপনাকে অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তা আমল করার তৌফিক দান করেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়াহাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।